নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে চলুন দেখি। তাহলে আজকে নিয়েছি এখানে ডিম। তো ডিমের কুরমা আজকে রান্না করব। তার জন্য আমার ডিম প্রথম সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 5টা ডিম নিয়েছি এবং সেটাকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে ডিম রয়েছে আর বাকি সামগ্রীগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন, 2 ধরনের পেঁয়াজ কেটে রেখেছি, 2 রকমের কেটে রেখেছি এখানে। আমি দেখাবো কি করব। এখানে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে আমার বাদাম, আলমন্ড বাদাম, আর রয়েছে এখানে গোটা গরম মসলা ফোড়নের জন্য, আর রয়েছে এখানে পোস্ত আর এলাচি, আর রয়েছে এখানে ধনে। ডিমগুলোকে সিদ্ধ করে কেটে নিয়েছি আমি। আর এদিকে আমি ঘি গরম বসিয়ে দিয়েছিলাম। ঘি আর অল্প সাদা তেলের মধ্যে ডিমগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো। হালকা একটু ভেজে নেব, পুরোটা লাল করবো না, হালকা একটু লাল হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এখানে আমি নুন আর নুন দিয়েছি, ডিমের মধ্যে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপর আমি সেই তেলের মধ্যে একটু পেঁয়াজগুলিকে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলিকে বেরেস্তার আকারে এগুলি ভেজে তুলে রাখবো। সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, লঙ্কা একসঙ্গেই ভেজে নেব। সেইগুলি আমি মিক্সারে দিয়ে দিচ্ছি। আমি এগুলি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এখানে কাজু আর কাজু না সরি, আমি বাদাম, আলমন্ড বাদাম আর পোস্তদানাও দিয়ে দিয়েছি, একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তারপর আমি সেই বাটাটা, যেটা পোস্ত বাটা, পোস্ত, কাজু, পেঁয়াজ, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ জিরে দিয়েছি। এই রান্নাতে কিন্তু হলুদ গুঁড়া ব্যবহার হয় না, জিরে ধনে গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে টক দই রেখেছিলাম, টক দই ফেটিয়ে রেখেছি 1/2 চামচ চিনি দিয়ে, তো সেটাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যতটুকু প্রয়োজন জল লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। তারপর আমি কতটুকু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপর আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি এখানে রান্না করে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলি তার উপরে ছড়িয়ে দেব। বেরেস্তা ছড়ানোর পর কিছুক্ষণ পর আমি এখানে কসুরি মেথি দিয়ে দিচ্ছি অল্প। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। এই দেখুন দারুণ স্বাদের আজকে খুবই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেল আজকে। ডিমের কোরমা খুবই অসাধারণ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় রেডি। আর এই যে আজকে আমার অপূর্ব স্বাদের সেই ডিমের কোরমা রেডি হয়ে গেল। আমি পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে বলবেন অবশ্যই। যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।